সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এমন কথা বললেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে, তাকে মুক্তির দাবি জানিয়েছেন। আবার চট্টগ্রামের একজন আইনজীবীকে হত্যা করেছে, সেই হত্যাকারী কারা, সে জঙ্গিবাদ সন্ত্রাস, সে যাই হোক না কেন তাদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে, এমন ধরনের কথা বলেছেন। আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বসে নেই, উনি ভারতের মাটিতে বসে থেকে বাংলাদেশের বিভিন্ন দিককে উনি নজর দিচ্ছেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে সবকিছুরই খবর উনি নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পর পর এক একটি কল রেকর্ড ফাঁস হচ্ছে। সেই কল রেকর্ডের মাধ্যমে শেখ হাসিনা এক এক সময় বিভিন্ন ধরনের কথা তুলে ধরেছেন এবং নেতা কর্মীদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছেন। এখন দেখা গেল যে চট্টগ্রামের একজন আইনজীবী হত্যাকারীদের বিচারের দাবি জানাচ্ছেন, তারা যেই হোক না কেন তাদেরকে উপযুক্ত বিচার করতে হবে। দেখা গেল আমাদের দেশের যে খাদ্য দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি নিয়ে শেখ হাসিনা কিছু কথা বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাতে ব্যর্থ নাকি, এমন ধরনের কথা বলেছেন। দেখা গেল ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবি জানিয়েছেন এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে মারা হয়েছে, তাকে যেভাবে হত্যা করেছে সেই হত্যার বিচারের দাবি জানিয়েছেন। সে যেই হোক না কেন তাকে উপযুক্ত বিচার করতে হবে, বিচার আওতা আনতে হবে এবং বাংলাদেশের জঙ্গিবাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন এখানে কি কি বলেছেন আমরা এই বিষয়ে কিছু জেনে আসি। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আজ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। শেখ হাসিনা আরো বলেন, চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল, আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী, তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে। তিনি বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শেখ হাসিনা দাবি করেন, বর্তমান ক্ষমতা দখলকারী সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ। সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে একই নির্যাতনের তীব্র নিন্দা জানাই। সম্মানিত দর্শক শ্রোতা, এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলতে চেয়েছেন এবং কি বলেছেন। এখন সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন জঙ্গিবাদ সন্ত্রাস যারা আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এখন তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে ভবিষ্যতে এর পরিস্থিতি আরো ভয়াবহ, আরো কঠিন হয়ে দাঁড়াবে। এখন আমাদের যে পরিমাণ ইনকাম, এই ইনকামের টাকা দিয়ে আমাদের সংসার চালাতে খুবই কষ্ট হয়। বাজারের দ্রব্যমূল্যের দাম কবে নিয়ন্ত্রণে আসবে এটা আমরা জানতে পারতাছি না। তাই সরকারের কাছে একটাই আহ্বান জানাচ্ছি, যাতে আমাদের মতো গরিব দুঃখী মানুষ দুটি ডাল ভাত খেয়ে জীবনযাপন করতে পারে এবং বাজারের যে পণ্য দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি হয়েছে তা যেন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।